বলো ব্যাসাসন নাম কেন? নারায়ণ ব্যাসাসন। ব্যাসদেব তো জীবনে ভাগবত পাঠ করেননি। ভাগবত রচনা করেছিলেন, কিন্তু রচনাটা কখন করলেন? রচনা করেও 17টা পুরাণ রচনা করলেন, বেদকে 4 ভাগ করলেন, পঞ্চম বেদ মহাভারত রচনা করলেন, তবু কিন্তু মনে শান্তি নাই। কেন শান্তি নাই? কেন শান্তি নাই এটা বলতাম এখানে আজকে। কেন শান্তি নাই আমাদেরকে বলুন, ওদেরকে। মনে শান্তি তো নাই। তো ব্যাসদেবের মনে চরম শান্তি নাই। তো ব্যাসদেব কি হচ্ছেন? ব্যাসদেব হচ্ছেন দেবর্ষি, মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, তাই তো? মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। এর নামেরও বিরাট ব্যাখ্যা আছে, তা এখন আলোচনা করার দরকার নাই। তো উনি সরস্বতী নদীর তটে বিমর্ষ অবস্থায় বসে আছেন, চিন্তা করছেন যে আমি 17টা পুরাণ মহাপুরাণ রচনা করলাম, মহাভারত রচনা করলাম, বেদকে 4টে ভাগ করলাম, কিন্তু কী করলাম জীবনে? না কারো শান্তি পেলাম, না কাউকে শান্তি দিতে পারলাম, না নিজে শান্তি পেলাম। এই চিন্তায় মগ্ন হয়ে আছেন বেদব্যাস। যখন আপনি ভগবানের কোনো সম্পর্ক যাবেন, ভগবানের সঙ্গে যখন আপনি সম্পর্কতে লাগাতে যাবেন, তখনই আপনার জীবন। ভগবানকে বিস্মরণ হচ্ছে মৃত্যু, ভগবানের স্মরণ হচ্ছে জীবন। ওই চিন্তা যখন আসছেন ব্যাসদেবের মনে, যে এত লিখলাম, এত নাম পেলাম, 17টা পুরাণ, বেদকে 4 ভাগ করে দিলাম, মহাভারত করলাম, তবু কিন্তু মনে শান্তি নাই। এই যখনই ভগবানের সঙ্গে সম্পর্ক আরম্ভ হচ্ছেন, তখন ওখানে কে চলে আসছেন? দেবর্ষি নারদ, কৃপাপাত্র হয়ে চলে আসছেন। এখানে কে হচ্ছেন? মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস চিন্তার নত। কার চিন্তা করছেন? ভগবানের। ভগবান কাকে পাঠাচ্ছেন? দেবর্ষি নারদ চলে আসছেন করুণা পাত্র নিয়ে। সেই জন্য এটা প্রচেষ্টা সাধ্য নয় ভগবানকে জানা। ভগবান বুদ্ধি জ্ঞান কোনো কিছুর দ্বারা লব্ধ নন উনি। এই প্রয়াসটা আমরা যদি মনে করি প্রচুর প্রচেষ্টা করব, বুদ্ধি লাগাবো, কোনো কিছু নয়। প্রয়াস সাধ্য, প্রসাদ লব্ধ। আপনি জানলা খুলে বসে আছেন, আপনি ঘরের মধ্যে চারিদিকে আপনার বন্ধ, ঘর চারিদিকে বন্ধ, জানলাটাও লাগানো আছে, আপনি বলছেন খুব কষ্ট হচ্ছে গরমে। তাই বললাম যে দিদিমা খুব কষ্ট হচ্ছে, জানলাটা খুলুন। তা আপনি যখনই জানলাটা খুললেন, জানলাটা খুলেই বলতে লাগলেন, আরে জানলা তো খুললাম, করি বাতাস আসছে না। আরে জানলা খোলার সঙ্গে কার্যকারণ কোনো সম্পর্ক নাই। আপনি জানলাটা খুললেন, এবার যদি বাতাস যদি বয় তাহলে আপনার হাওয়াটা যাবে, আর জানলাটা যদি বন্ধ থাকে বাতাস বইলেও যাবে না। কিন্তু আপনি যে খুললেন বলেই আপনার বাতাস যাবে, তার কোনো মারণ নাই। হৃদয়ের কপাটটা যদি আপনি খোলেন, তাহলে করুণারূপী কৃপারূপী যদি আপনার কৃপারূপী যদি হাওয়া বয়, তাহলে পরে আপনার ভিতরে প্রবেশ করবে। তো যখনই চিন্তা করতে লাগলেন বেদব্যাস যে আমি এত করলাম, চোখ দিয়ে জল পড়ছেন, ভগবানের কথা বলতে বলতে চোখ দিয়ে জল পড়ছেন, ভগবান পাঠিয়ে দিলেন কাকে? দেবর্ষি নারদকে। যাও 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 যাও, চিন্তার নত মগ্ন হয়ে গেছে। শুনিয়ে দিলেন একদম, বাসুদেব মন্ত্র শোনালেন আর বললেন, হে বেদব্যাস, তুমি বহু কিছু রচনা করেছো, বেদ রচনা করেছো, 17 পুরাণ রচনা করেছো, মহাভারত রচনা করেছো, এবং তোমার কাব্যে একদম সমাহিত হয়ে গেছে সব কিছু। কিন্তু তুমি যে উজ্জ্বল রেখা, যার থেকে তুমি এগুলো লিখেছো, তার লীলা কথা লিখো নাই, তার লীলাগুণ গাও নাই, সেই জন্য তুমি মনে শান্তি পাচ্ছ না, বা তুমি কাউকে শান্তি দিতে পারছো না। তার লীলা কথা তুমি গাও না। তুমি গীতা লিখেছো, মহাভারত থেকে অপূর্ব গীতা, বেদান্তের নির্যাস তুমি দিয়েছো, কিন্তু তুমি যার কথা, যার লীলা কথাই তুমি পুষ্ট হয়েছো, এইসব ভাগবত পুরাণ বেদ, তার কথা তুমি লিখো না। তার কথা যতদিন তুমি না লিখবে, না গাইবে, ততদিন না তুমি কারো শান্তি পাবে, না শান্তি দেবে। তখন চিন্তা করলেন, তাহলে কি করি? দীনতা না হয় যদি উঁচু হন, সেখানে আপনার জল কিন্তু সেই খালে গিয়ে দাঁড়ায়, উঁচুতে কিন্তু দাঁড়াবে না। ব্যাসদেব পড়ে গেলেন নারদের কাছে, 7ম অবতার ব্যাসদেব, তো পড়ে গেলেন। তখন বললেন, তোমার কোনো চিন্তা নাই, তোমাকে বাসুদেব মন্ত্র দিয়ে দিল। আর অহমেবা সমেবাগ্রে ন্যান্যৎ পরম পশ্চাদহং যদে তচ্ছে জহ বিশিষ্যতে সহম, 4টে চতুশ্লোকী ভাগবত দিলেন। বলছেন, এই চতুশ্লোকী ভাগবত তুমি চিন্তা করো, জ্ঞান স্ফুরিত হবে। সমুদ্রে সরস্বতী তটে নামলেন, নেমে যখনই ধ্যানমগ্ন হয়ে গেলেন, তখন ভগবানের সমস্ত লীলাচিত্র একদম ভিতরে প্রস্ফুটিত হচ্ছেন। আর বলছেন, গণেশ তুমি লিখো, আমি যা বলছি তুমি লিখো। লিখতে লাগলেন, ব্যাসদেব বলতে লাগলেন, গণেশ লিখতে লাগলেন, ভাগবত পুরাণ তৈরি হয়ে গেলেন। এবার ভাগবত পুরাণ তো তৈরি হলেন, শোনাবেন কে?
এর শ্রোতার দরকার আছে, রস আর তত্ত্ব মিশ্রিত ভাগবত। এটা শুনবে কে? চিন্তা করতে লাগলেন, চিন্তা করে কোনো কুলকিনারা পাচ্ছেন না, চিন্তা করতে করতে লাগলেন একমাত্র এ শোনার উপযুক্ত হচ্ছে যে ঊর্ধ্বরতা ব্রহ্মচর্য, যার ব্রহ্মচর্য কখনো নিম্নগামী হয় নাই, সেই এর শ্রোতা। সে পাবো কোথায়? সাথে চলে গেল সুখদেব, ঊর্ধ্বরতা ব্রহ্মচারী তো, বলছি জন্মাবোই না আমি, পেটে 16 বছরই আর থাকবো আমি। কেন? তপস্যা করতে হলো। এটা এই শুনবে কে? বেদব্যাস তপস্যা করলেন। কি তপস্যা? যে আমার ওই ঊর্ধ্বরতা ব্রহ্মচারী সন্তান চাই। তপস্যায় মুগ্ধ হয়ে গেলেন। তপস্যায় মুগ্ধ হয়ে বিটপির গর্ভে এলেন কে? সুখদেব। এসে আবার বেরোচ্ছেন না, আবার দ্বারকাপুরীতে গিয়ে ভগবানকে নিয়ে এলেন। ভগবান বললেন বেরিয়ে এসো, আমি আছি। ক্ষণার্ধমাত্র সময়কাল মায়াবিহীন করলেন, গোটা বিশ্বকে ভগবান মায়াবিহীন করলেন। কেন? তুমি জন্মালেই মায়া স্পর্শ হবে, মায়াবিহীন করলেন ভগবান। তুমি বেরিয়ে এসো, মায়া তোমাকে স্পর্শ করবে না। যখনই বেরিয়ে এলেন, নাড়ি লেগে আছে, না পৈতি হয়েছে না কিছু, ছুটছে, নাড়ি কাটারও সময় নেই, নাড়ি লেগে আছে মায়ের সাথে, ছুটছে। খালি পিতাকে প্রণাম করলেন, ভগবানকে প্রণাম করে চলে যাচ্ছেন। কেননা ওর তো ব্রহ্মে স্থিত হয়ে আছেন না উনি, আজন্ম ব্রহ্মা। পিতা পিতা, পুত্র 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 বলে ডাকছেন, কিন্তু কোনো সারা শব্দ নাই, চলে যাচ্ছেন। বৃক্ষ বলছেন, বৃক্ষ বলছেন, হে বেদব্যাস, তুমি পুত্র পুত্র বলে চিৎকার করছো, তুমি আমাকে দেখো, আমার সারা জীবনটা ত্যাগে। আমাকে যদি পাথর মারছে তাকে আমি আম দিচ্ছি, আমার গাছতলায় ছায়া নিচ্ছে, আমার লোকড়িকে জ্বালাচ্ছে, কিন্তু আমি তো কাউকে বলছি না। আর তুমি এত বড় সাধক হয়ে পুত্র পুত্র বলে চিৎকার করছো, যাও তো, যেতে দাও ওর জায়গায়। স্থির হয়ে গেলেন, চলে আসছেন। সুখদেব মুনি চলে এমন জ্যোতি বেরোচ্ছে, ব্রহ্মতেজ বেরোচ্ছে, যেমন যেমন প্রেমানন্দজি বেরোচ্ছেন, তেমনি ব্রহ্মতেজ বেরোচ্ছে। যুবতীরা ছুটে চলে আসছে, ই আবার কোন আলো আসছে, উলঙ্গ অবস্থায় চলে আসছে যুবতীরা। ওর তো কোনো ও তো স্ত্রী পুরুষ ভেদই নাই, উনি তো ব্রহ্মে লীন হয়ে চলছেন। এবার যখন ব্যাসদেব আসছেন 80 বৎসরের বুড়ো, তখন মেয়ে ছেলেরা গা ঢাকা দিচ্ছেন। তখন ব্যাসদেব গিয়ে জিজ্ঞেস করছেন, আরে মা, আমি 80 বৎসর বয়স, আমাকে দিকে তোরা বসন ঢাক দিচ্ছিস, আর আমার ছিল 16 বৎসরের যুবক, তাকে দিকে তোরা উলঙ্গ অবস্থায় চলে আসছিস। বলছি, এই তো বাবা, আপনার মধ্যে স্ত্রী পুরুষ ভেদ আছে, আর ওনার মধ্যে স্ত্রী পুরুষ কোনো ভেদ নেই। উনি যখন যাচ্ছেন, ওনার যে জ্যোতি দেখার জন্য আমরা আসছি, উনি আমাকে দেখার জন্য আসছেন না। কিন্তু আপনার মধ্যে আমি স্ত্রী, আপনার পুরুষ, এই ভেদটা আপনার আছে, কিন্তু ওনার মধ্যে সেটা নাই। উনি তো চলে গেলেন। এটা তো খুব সংক্ষেপে সেরে দিই, নাহলে বলতে গেলে পরে এক একটা ব্যাখ্যা বহুত বড় হয়ে যাবে। তো যাই হোক, চলে গেলেন। যখন চলে আসছেন, তখন চিন্তা করছেন, সেই জন্যই ভাগবত শ্রেষ্ঠ। সেই জন্য ভাগবত খুলতে খুলতে ব্যাসদেব চিন্তা করলেন, এখানে এমন একখানা শ্লোক আছে যে সেই শ্লোকে ব্রহ্মে লীন হওয়া ব্যক্তিও তোমার লীলায় চলে আসে। সেটা কি? সেটা হচ্ছে দুখানা শ্লোক, বুঝতে পারলেন? বলছেন সেটা হচ্ছে আত্মারামশ্চ মৌনয় নির্গন্থা অপরক্রমে পূর্বং থেকে অহরিত কি ভক্তি মৃত গুণ সম্মত হরি। বলছি আত্মারাম ওই লীলা কথা শুনলে পরে যে ব্রহ্মে লীন হয়ে আছেন, তিনিও এখানে আকর্ষণ হন। তাহলে এইটা ঠিক কিনা পরীক্ষা করার জন্য ব্যাসদেব 3টে শিষ্যকে এই দুখানা শ্লোক বললেন, যত্র তত্র গাও, যেখানে সেখানে গাও। গাইতে লাগলেন, গাইতে 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 সুখদেব শুনলেন। সুখদেব শুনে তখন বললেন, আরও গাও। তবে যে আমাদের কাছে দুখানা শ্লোকই আছে, আর নাই, তাহলে কোথায় পাবো? ব্যাসদেবের কাছে। ব্যাসদেব চলে গেলেন, ব্যাসদেবের কাছে গেলেন। ব্যাসদেবের কাছে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হলো? ব্যাসদেব বলছি শোনালেন। এবার শোনালেন এই ভাগবতটা কি? বলছে, নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখার অমৃত দ্রব্য সংযুতম জীবত ভাগবতম রসমালায়াম মুহুরুহু রসিকা ভবি ভাবকা। তাই তো? এটা হচ্ছেন ভাগবত নিগম। নিগম মানে কি? নিগম হচ্ছে সমস্ত জ্ঞান যার থেকে আকৃষ্ট হয়েছে, বেরিয়েছেন আকর, সেই জন্য তাকে হয়েছে নিগম। নিগম কল্প তরুর গলিতম ফলম। নিগম বেদরূপী বৃক্ষের গলিত ফল হচ্ছেন ভাগবত। সে ফলকে ধরে থাকে কে? শাখা। শাখা ফলের রস পায় না, সেই জন্য হচ্ছে বেদব্যাস হচ্ছে শাখা। আর ফলের রস কে পায়? ফলের রস পায় সেই গাছের পক্ষী। পক্ষীটা কে হচ্ছেন? সুখদেব গোস্বামী। আর পক্ষী কিন্তু গন্ধ শুনতে দিয়ে বুঝবে, যদি মিষ্টি হয় তাহলে ঠোঁট মারবে, না হলে আপনার ঠোঁট মারবে না, না হলে ঠোঁট মারবে না। ওরা গন্ধে এত পাকা যদি হয়, মিষ্ট ফলে। সেই জন্য তোমার যে কোনো পেয়ারা ফেয়ারা ঠাকুমারা নিতে আসতো, আমি ঠাকুমার কথা দেখেছি, ঠাকুমা যদি পেয়ারা গাছে যদি খোয়ারে যেতাম যখন, তো গাছে পেয়ারা খাইতো, বলতো এই পেয়ারাটা খা। মানে কেন? তা বলছে এটা পাখিতে খেয়েছে, মিষ্টি হবে। ওইটা পাইতাম, দেখতাম ঠিক, বলছে এটা পাখিতে খাওয়া, পাখি তোর অন্য
দিয়ে হ্যাঁ ব্যাস এবার এবার সে আগে থেকে না এলে বুঝতে পারবে না দিয়ে তো এবার তাহলে শাখা হয়ে যাচ্ছে কে শাখা হলো কে বেদব্যাস ফল হচ্ছেন কে সুখদেব গোস্বামী পাদ তাহলে ফল হচ্ছে পাখি ফলের রস আস্বাদন করবে শাখাতে কিন্তু পারবে না তো সেই জন্য শাখা সেই জন্য যখন পরীক্ষিতের সভায় যখন সুখদেব গোস্বামীকে কেউ ডাকেনি পরীক্ষিত ডাকেননি কিন্তু এসো আমাকে উদ্ধার করো বসে পড়লেন দিয়ে যখন বসে পড়লেন তখন তোমার কি হলো দিয়ে আরম্ভ করলেন এবার সুখদেব গোস্বামী কি চিন্তা করলেন যে এই যে আসন এটা হচ্ছে ব্যাসাসন কিন্তু সুখাসন হওয়া দরকার ছিল কিন্তু ব্যাসাসন হলো সুখদেব তখন বলছেন না যার জন্য আমি এই গ্রন্থটা পেয়েছি সেটা হচ্ছেন আমার পিতা সেই এর জায়গাটার নাম হোক ব্যাসাসন বা পিতাকে যোগ্য স্থানে রাখার জন্য ব্যাসাসন হয়ে গেল আর সুখদেব বক্তৃতা করলেন সেই জন্য ওই ব্যাসাসনের জায়গাটা সুখদেব দিয়েছেন নাহলে ওটা সুখাসন নাম হওয়া দরকার ছিল পিতার মর্যাদা রক্ষা করার জন্য যেহেতু পিতা লিখেছেন ভাগবত এবং তার কাছ থেকে আমি শিখে আমি অনুভব করেছি ও জিলাপিটা তৈরি করে দিয়েছে ব্যাসদেব জিলাপিটা তৈরি করেছেন কিন্তু সেই যে জিলাপি কখন ভালো লাগবে যদি রসে চুবিয়ে যখন টপ হবে তাই তো তখন আপনার ভালো লাগবে তো শুধু যদি জিলাপি আপনাকে দিয়ে দেয় দু কামড় খেয়ে ফেল দেবেন তো কিন্তু রসে যদি পুষ্ট থাকে আস্তে আস্তে খাবেন অনুভবরূপ রস প্রেমরূপ রসে সুখদেব পরিপুষ্ট করেছেন ভাগবতকে কিন্তু যেখানে ছড়িয়ে দিচ্ছেন সেখানে খালি রস আর রস 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 উদ্ধার এটাই হচ্ছে ব্যাসদেবের ব্যাপার